আসসালামু আলাইকুম। এলজিডি নিয়োগ বিজ্ঞপ্তি 2023 নিয়োগ বিজ্ঞপ্তি সংখ্যা 2টি 2237টি পদ। এই সকল পদসমূহতে যে আবেদন করবেন তারা lgd.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর উপর দেখতে পারবেন যে সার্কুলার গাইডলাইন কীভাবে আবেদন করবেন। তারপর 1 নম্বর 2 নম্বর সার্কুলার 1 নম্বর সার্কুলারে ঢুকলাম। তারপর আপনি দেখতে পারবেন যে বামে স্মারক নম্বর আছে, ডানে তারিখ আছে। তারপর নিয়োগ বিজ্ঞপ্তি, বিভিন্ন পদের সংখ্যা দেখতে পারবেন। কম্পিউটার নেবে, কমিউনিটার অর্গানাইজার, তারপর সার্টিফিকেট-কাম-কম্পিউটার, তারপর হিসাব সহকারী, এটা নেবে 361 জন। তারপর নেবে সার্ভেয়ার নেবে, তারপর কার্য সহকারী নেবে 720 জন। তারপর ইলেকট্রিশিয়ান নেবে 84 জন। মুয়াজ্জিন নেবে 1 জন। অফিস সহকারী কাম কম্পিউটার এখানে নেবে 257 জন। তারপর অফিস সহকারী আছে 171 জন। তাছাড়া আরও 2টি পদ রয়েছে। যে সকল জেলার নাম উল্লেখ করা আছে এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তাছাড়া অন্য কোনো জেলার আবেদন করার দরকার নেই, আর আবেদন করতে পারবেন না। অবশ্যই তাদের বাংলাদেশি নাগরিক এবং স্থায়ী ঠিকানার জেলা থাকতে হবে। বর্তমান ঠিকানায় আবেদন করতে পারবেন না। এখন আমি 9 নম্বর পদে আবেদন করব, ওইটা দেখতে পারবেন। একই সিস্টেমে সকল আবেদন করতে পারবেন আপনারা। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সমমান, বাংলা এবং ইংলিশ টাইপিং গতি B20 চেয়েছেন। 25/3/2020 তারিখে 18 থেকে 30 বছর হতে হবে। আর মুক্তিযুদ্ধ কোটার ক্ষেত্রে 32 বছর সর্বোচ্চ। lged.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 4 তারিখ থেকে 31 জানুয়ারি 2023। আবেদনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন। তারপর আপনি পদের নাম দেখতে পারবেন, বিভিন্ন পদ, এখানে 12টি পদ আছে। তারপর আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো পদ সিলেক্ট করবেন। একই সিস্টেমে আপনি আবেদন করতে পারবেন। তারপর আপনার প্রিমিয়াম মেম্বার্স অফ অল জবসে আপনার যদি অ্যাকাউন্ট থাকে ওই ক্ষেত্রে ইয়েস দিয়ে আপনার আইডি দেবেন, তাইলে আগের তথ্য পেয়ে যাবেন। আর যদি না থাকে ওই ক্ষেত্রে আপনি নো দেবেন। তারপর ডিপার্টমেন্ট স্ট্যাটাস, আপনি যদি এই প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন বা অন্যান্য প্রতিষ্ঠানে সরকারি কোনো চাকরি করে থাকেন ওই ক্ষেত্রে আপনার ডিপার্টমেন্ট স্ট্যাটাস দেওয়া লাগবে। আর যদি না করে থাকেন ওই ক্ষেত্রে নন দেবেন, নো। তারপর অ্যাপ্লিকেশন নাম দেবেন, ইংলিশে আমার নামটা দিয়ে দিলাম। তারপর বাংলায় দেবো। আপনার বাংলার ক্ষেত্রে ফন্ট ব্যবহার করবেন Ctrl-Alt-V, এই দিয়ে আপনার বিজয় বাহান্ন বা অব্র ব্যবহার করবেন। তারপর ফাদার্স নেম দেবেন, বাংলা ইংলিশ দুইটাই। তারপর মাদার্স নেম ইংলিশ বাংলা। আর অবশ্যই SSC সনদ অনুযায়ী আপনার নাম দিবেন। চাইলে আপনি কপি করে এনে দিতে পারেন, নয়তো ওই অনুযায়ী আপনি দেবেন। তারপর দিবেন জন্ম তারিখ, আগে আছে MM, তারপর DD YYI, মাস দিন, তারপর বছর দেবেন। তারপর বাংলাদেশি, তারপর জেন্ডার দেবেন, তারপর রিলিজন দেবেন। তারপর NID কার্ডের নাম্বার দেবেন যদি NID থাকে। যদি NID না থাকে ওই ক্ষেত্রে জন্ম নিবন্ধন নাম্বার দেওয়া লাগবে, যে কোনো একটা গুরুত্বপূর্ণ। তারপর জন্ম নিবন্ধন নাম্বার দেবেন। পরবর্তীতে পাসপোর্ট, আপনার যদি পাসপোর্ট থাকে ওই ক্ষেত্রে ইয়েস দেবেন, না থাকলে নন দিবেন। তারপর মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল, বিবাহিত থাকলে বিবাহিত, স্পেশাল নেম দেবেন। তারপর ফোন নাম্বার দেবেন, একই ফোন নাম্বার দেবেন। তারপর ইমেল অ্যাড্রেস দেবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর তারপর কোঠা, আপনার যদি কোনো কোঠা থাকে ওই ক্ষেত্রে কোঠা দেবেন, যদি কোঠা না থাকে ওই ক্ষেত্রে নন কোঠা দেবেন। তারপর আপনি বর্তমান ঠিকানা দেবেন। বর্তমান ঠিকানা যে কোনো স্থানে হইতে পারে, এই ক্ষেত্রে যার ঠিকানায় থাকেন আপনি, আপনার বাবা বা অন্য কারোর ঠিকানা, ভিলেজ, টাউন, রোড, এটা লিখবেন যে কোনো একটা। তারপর ডিস্ট্রিক্ট দেবেন, জেলা, তারপর দেবেন উপজেলা যেটা থানা। পোস্ট অফিস দেবেন, পোস্টের ক্ষেত্রে কোড ব্যবহার করবেন। তারপর পোস্টাল কোডের ক্ষেত্রে আপনি NID কার্ডের পিছনে পাবেন, নয়তো আপনি নেট থেকে সার্চ দিয়েও নিতে পারেন, তার সঙ্গে পোস্টাল কোড দেবেন। তারপর বর্তমান স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আপনি কপি করে চালিয়ে দিতে পারেন বা উপরে টিক দিয়ে দিতে পারেন। আর যদি আলাদা হয় ওই ক্ষেত্রে আপনি লিখে দেবেন। আমার আলাদা, এই ক্ষেত্রে লিখে দিতেছি। একই সিস্টেম দেওয়ার পর আপনি জেলার নাম দিবেন, জেলা দিলাম। যে জেলা আছে ওই জেলা অবশ্যই আবেদন করতে পারবেন, কিন্তু যে জেলা নাই ওই জেলা দিয়ে আপনি আবেদন করতে পারবেন না। তারপর পোস্ট অফিস দেবো, পোস্ট অফিস পর পোস্ট করে দেবো। তারপর শিক্ষাগত যোগ্যতা, প্রথম SSC দিলাম। SSC রোল নাম্বার দেওয়া লাগবে। SSC রোল নাম্বারের পর গ্রুপ, কোন গ্রুপ থেকে আপনি পাস করছেন ওই গ্রুপ দিবেন। তারপর বোর্ড দিবেন, কোন বোর্ড থেকে পাস করছেন, কোন বোর্ডের আওতায়। তারপর রেজাল্ট দিবেন, আউট অফ 5-5-এর ভিতরে আপনি কত পয়েন্ট পেয়েছেন ওই পয়েন্টই দিবেন। তারপর দেবেন পাসিং ইয়ার, আপনি কত সনে পাস করছেন। তারপর ওই একই সিস্টেমে HSCর তথ্য দেবেন। HSC দিলাম, তারপর রোল নাম্বার দিলাম, তারপর গ্রুপ দিলাম, তারপর বোর্ড, একই সিস্টেম। তারপর রেজাল্ট দেবো, রেজাল্ট আউট অফ 5 তার ভিতরে কত, তারপর পাসিং ইয়ার দেবো। পরবর্তীতে গ্র্যাজুয়েশন ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনার থাকে ওই ক্ষেত্রে দিতে পারেন, যদি না থাকে আপনার দেওয়ার দরকার নাই। আমার নাই, এই জন্য দেবো না। তারপর জব এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনি চাইলে আপনি জব এক্সপিরিয়েন্স দিতে পারেন, আমার আছে, এই ক্ষেত্রে আমি দিলাম। কোম্পানি নেম দেবেন, তারপর আপনার পদের নাম দিবেন, ডিউরেশন দেবেন, কত তারিখ থেকে কত তারিখ করছেন,
জব ডিসক্রিপশন দিবেন কী কী দক্ষতা, ডু ইউ হ্যাভ স্কিল ইন কম্পিউটার অপারেটর, তারপর ইয়েস দিবেন, তারপর বাংলা ইংলিশ দুইটাই কম্পিউটার গতি আছে কিনা, স্পিড, হ্যাঁ ইয়েস দিবেন। তারপর এখানে কালো করে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা দিবেন, তারপর আপনি টিক দিবেন, টিক দেওয়ার পর আপনি সাবমিট বলতে নেক্সট বাটনে দিবেন। পরবর্তী পেজে যাওয়ার পর আপনি পদের নাম দেখতে পারবেন, তারপর আপনি সকল তথ্য দেখতে পারবেন। আপনার সকল তথ্য আপনি সঠিক অনুযায়ী দেবেন, যদি আপনার ভুল হয় ওই ক্ষেত্রে আপনি একটু চেক করে আবার লাগলে নতুন আবেদন করবেন। আপনার যতক্ষণ সঠিক না হবে ততক্ষণ আপনি পেমেন্ট করবেন না। সকল তথ্য দেখার পর আপনি এক্সপিরিয়েন্সও দেখতে পারবেন। আপনার যদি আবেদন ভুল হয় তারপরেও একের অধিক আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি একবার পেমেন্ট হয়ে যায় ওই ক্ষেত্রে আর আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তারপর আপনি চাইলে আবেদন এডিট করতে পারবেন। পরবর্তীতে আপনার ছবির সাইজ 300x300 পিক্সেল, সিগনেচারের সাইজ 300x80। আপনি কীভাবে সিগনেচারের ছবি সাইজ করে এটা দেখাবো। প্রথমে একটা ছবি নেবেন, সিগনেচার নেবেন, তারপর ছবিটাকে কাট করবেন, এক্ষেত্রে ক্রপ দিয়ে তারপর আপনি উপরে লিখতে পারবেন যে 300px মানে পিক্সেল, তারপর ওয়েটও দিবেন 300 পিক্সেল, হাইট ওয়েট, তারপর রেজুলেশন দিবেন 100। এক্ষেত্রে আপনি টান দিবেন, টান দিলে কাটা হয়ে যাবে। কাটার পর আপনি পরবর্তীতে চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তারপর আপনি ছবিটা ওই সাইজ অনুযায়ী সেভ করে নেবেন। তারপর সিগনেচারের ক্ষেত্রে আপনি আবার একই সিস্টেমে ক্রপ করবেন 300x80, ওয়েটে দেবেন 300 আর হাইটে দেবেন 80। দেওয়ার পর আপনি এখান থেকে আপনি চাইলে ক্রপ করে নিতে পারবেন। ক্রপ করার পর আপনি ওকে দেবেন, ওকে দিলে তারপর আপনি ওই অনুযায়ী আবার সিগনেচারটা সেভ করতে পারবেন। আর যদি চান আপনি সিগনেচার উজ্জ্বল করতে পারবেন, কালো এবং ফর্সা করতে পারবেন। তারপর আপনি ইমেজ থেকেও সাইজ দিতে পারবেন চাইলে। কন্ট্রাস্ট ব্রাইটনেসের ক্ষেত্রে এখানে যাবেন, যে আপনি চাইলে আপনার মন মতো আপনি কালার করে নেবেন। কালার করার পর আপনি এটাও সেভ করবেন। সেভ করার পর পরবর্তীতে আপনি আবার আগের স্থানে যাবেন, যাওয়ার পর আপনার চুজ ফাইল, ওখানে আপনি ছবি দেবেন আপনার পছন্দ অনুযায়ী যেটা করছিলেন, তারপর সিগনেচার দেবেন, একই সিস্টেম। দেওয়ার পর আপনার সকল তথ্য সত্য ওইটা অনুযায়ী আপনি এখানে টিক দেবেন, মানে ওইটা আপনি প্রত্যয়ন করতেছেন। তারপর সাবমিট দেওয়ার পর আপনি আপনার অ্যাপ্লিকেশন কপিটা দেখতে পারবেন। ওই অ্যাপ্লিকেশন কপি দেখার পর আপনি যদি চান এই আপনার অ্যাপ্লিকেশন কপি সত্য আছে তাহলে আপনি পেমেন্ট করবেন। পেমেন্টের পদ্ধতি এই এখানে দেওয়া আছে, এই জন্য আপনার ইউজার আইডি দেওয়া আছে। তারপর ফার্স্ট SMS করবেন LGED, তারপর স্পেস দেবেন, তারপর ইউজার আইডি দেবেন, এই জন্য উপরে যেটা দেওয়া আছে লাল সংখ্যা, এটা আপনার অ্যাপ্লিকেশন কপি প্রথমে পাবেন। তারপর 16222 নাম্বার পাঠাবেন। তারপর রিপ্লাই SMS আসার পর তারপর আবার দেবেন LGD স্পেস ইয়েস, তারপর আপনার মেসেজ যে পিন নাম্বার আছে ওই পিন নাম্বারটা বসাবেন 8 সংখ্যার। তারপর আপনার 16222 নাম্বার পাঠাবেন। পাঠানোর পর আপনার যে এখানে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে লাস্টে, এই নাম্বারটা আপনার একটা মেসেজ আসবে। পরীক্ষার সময় আসলে ওই মেসেজের মাধ্যমে আপনি এডমিট কার্ড তুলতে পারবেন। নতুন করে আপনাদের দেওয়া হবে। আজকে এই পর্যন্ত ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।